এবং ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে। আমাদের দেশের নাগরিকদের মর্যাদা অধিকার যেন সুরক্ষিত থাকে এবং তারা যেন কম খরচের মধ্যে দিয়ে যেন আমরা যেতে পারি, এই জন্য 2-4 দিন সময় লাগছে। কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে। মঙ্গলবার বিনিয়োগ ভবনে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, দেশের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার কারণে বর্তমানে প্রতি 4 জন যুবকের 1 জনই বেকার। বিশ্বজুড়ে 40% কর্মীর দক্ষতাই এখন শ্রমবাজারের অনুপযোগী। আর বৈশ্বিক এই সংকটের বাইরে নয় বাংলাদেশও। দেশে বর্তমানে প্রায় 19.5 লাখ যুবক বেকার, যার মধ্যে 32%ই উচ্চশিক্ষিত। এমনকি স্নাতক পর্যায়ে এই হার 13.5%-এর বেশি। প্রতি বছর লাখ লাখ তরুণ শ্রমবাজারে আসলেও দক্ষতার অভাবে কাজে লাগানো যাচ্ছে না তাদের। এমন বাস্তবতায় মঙ্গলবার বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে উঠে আসে নানা সংকট ও উত্তরণের পথ। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবর্তিত শ্রমবাজারের সাথে তাল মেলাতে প্রযুক্তি নির্ভর ও টেকসই দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। I think it's a high time for us to look into inclusion agenda more broadly and more constructively. আমাদের দেশের ট্রেনার এবং যারা এনএসডিএ সার্টিফাইড, তারা ইন্ডাস্ট্রি নিড অনুযায়ী ট্রেনিং প্রদান করছে। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা জানান, আগামীর চাহিদা বিচারে ষষ্ঠ শ্রেণী থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক সহ শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় কারিকুলামে একটা বড় রকমের পরিবর্তন এবং ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে। সেমিনারে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার ইস্যুতে বাংলাদেশের স্বার্থে সিদ্ধান্ত নিতে সময় লাগছে। পাশাপাশি অবৈধ পথে শ্রমিক পাঠানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের দেশের নাগরিকদের মর্যাদা অধিকার যেন সুরক্ষিত থাকে এবং তারা যেন কম খরচের মধ্যে দিয়ে যেন আমরা যেতে পারি, এই জন্য 2-4 দিন সময় লাগছে। চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিষয়টিও উঠে আসে আলোচনায়। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, বিগত সময়ে গ্যাসের অনুসন্ধান ও উত্তোলনে প্রয়োজনীয় উদ্যোগ না নিয়ে জ্বালানি খাতকে আমদানি নির্ভর করে তোলা হয়েছে। তাই উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়াতে নতুন একটি মডেল তৈরিতে কাজ করছে সরকার। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।